প্রথমে যেদিকে চোখ রাখবো কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান থেকেও বাংলা অস্মিতা এসান মুখ্যমন্ত্রীর। বাংলা ভাষার মতো সুন্দর ভাষা নেই, অনেকে ভেদাভেদ করে কিন্তু বাংলা করে না। ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগ তুলেও সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো বাংলা অস্মিতা এসান। আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত বাংলার রাজনীতি তোলপাড়। বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে 26-এর নির্বাচনকে পাখির চোখ করে ঝাঁপিয়েছে ইতিমধ্যে তৃণমূল সুপ্রিমো এবং তৃণমূলের একের পর এক নেতা নিযুক্তির কথায় কিন্তু বারবার উঠে আসছে বাংলা অস্মিতা রক্ষার্থে ইতিমধ্যেই ভাষা আন্দোলন শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে আবারও তার সম্প্রতি যে সমস্ত কর্মসূচি আমরা দেখেছি, প্রায় বেশিরভাগ কর্মসূচি থেকে কিন্তু বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে কন্যাশ্রী দিবসের যে অনুষ্ঠান ছিল ধনধান্য অডিটোরিয়ামে, সেখান থেকেও কিন্তু কার্যত বাংলা ভাষা নিয়েই কিন্তু সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে ভেদাভেদ করে কিন্তু একবারও ভেবে দেখেছেন যখন স্বাধীনতা আন্দোলন চলছে, দেশে জাগরণ চলছে, কবি নজরুল গাইলেন কারারো লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ ভেদি। স্বামীজি বললেন ভারতবর্ষের কল্যাণই আমার কল্যাণ, ভারতবর্ষের মৃত্তিকা আমাদের গর্ব। সুভাষচন্দ্র বোস বললেন তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এটা হচ্ছে বাংলা, মনে রাখবেন। বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনে আমরা স্বাধীনতা পেতাম না। কিন্তু এটাও তো ঠিক, যারা এক কাপড়ে সবকিছু ফেলে দিয়ে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে, তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই। কিন্তু অযথা, আমি পরশুদিনও দেখছিলাম একজন টেকনিক্যাল লোক একটা নয়ডাতে দিল্লিতে একটা হোটেলে থাকতে গেছেন বাচ্চাকে নিয়ে, বাংলায় কথা বলেছে বলে তাকে থাকতে দেওয়া হয়নি। আমি যদি অন্য ভাষাকে সম্মান করি, তোমরা তাহলে আমার ভাষাকে সম্মান করবে না কেন? রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, কার্যত সম্প্রতি যে সমস্ত অনুষ্ঠানে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী যোগ দিয়েছেন, কার্যত একই ইস্যু বাংলা অস্মিতা, সেই বাংলা অস্মিতাতেই শান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান, সেখান থেকেও একই হাতিয়ার বাঙালি অস্মিতা। পৃথা। একেবারে তাই। দেখো, সাম্প্রতিক যে বিভিন্ন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গেছেন, তিনি কিন্তু সব থেকে আগে সেই অনুষ্ঠানের পাশাপাশি প্রত্যেককে যে বার্তা দিয়েছেন সেটা হচ্ছে এই বাংলা অস্মিতা, সেটাকে সামনে সারিতে রাখার। এবং আজকে কন্যাশ্রী যে দ্বাদশতম উদযাপন ছিল কন্যাশ্রী দিবসে, সেইখানেও কিন্তু প্রাথমিকভাবে যে পুরস্কার প্রদান অনুষ্ঠান ছিল সেটা দেওয়ার পরে প্রত্যেক কন্যাশ্রীকে তিনি বার্তা দেন। প্রাথমিকভাবে তিনি বলেন যে নেদারল্যান্ডসে প্রায় 607টি প্রকল্পের মধ্যে একেবারে এই যে কন্যাশ্রী প্রকল্প সেটি প্রথম হয়, সেদিকেও তিনি আলোকপাত করেন। তারপরেই তিনি বলেন যে ইউজিসি গবেষণার জন্য টাকা বন্ধ করে দিয়েছে এবং বাংলা অর্থাৎ প্রত্যেকটা বিষয় বাংলাকে এগিয়ে রাখতে হবে। আমরা যদি অন্য ভাষাকে সম্মান করতে পারি তাহলে অন্য ভাষা অর্থাৎ ইংরেজি শিখবে, ইংরেজি প্রয়োজন সেটা যেরকম তিনি জানিয়েছেন, অর্থাৎ অন্য ভাষাকে সম্মান আমরা করতে পারি, বাংলা ভাষাকে তাহলে কেন আমরা সম্মান করব না, এই প্রশ্ন রেখেছেন। পাশাপাশি তিনি এটা বলেছেন যে সব ভাষাই জানা উচিত, কিন্তু কোনোভাবেই মাতৃভাষাকে ভুলে অন্য ভাষা জানবে এমনটা নয়। মাতৃভাষাকে অশ্রদ্ধা অসম্মান করা যাবে না, বাংলা ভাষাকে সবসময় সামনে সারিতে রাখতে হবে, সেটা তিনি বারবার বলেন। পাশাপাশি তিনি আরো বলেন যে এই বাংলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম তাদের যা অবদান, সেই অবদানের কথা তিনি বলেন। আগামীকাল স্বাধীনতা দিবস এবং এই স্বাধীনতা দিবসে যে সমস্ত মনীষীদের অবদান, সেই সমস্ত মনীষীদের অবদানের কথাও তিনি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু উল্লেখ করেন এবং তিনি বলেন যে দেশভাগের পর যারা সবকিছু ছেড়ে উদ্বাস্তু হয়ে এসেছিলেন তাদের অবদান কিন্তু অপরিসীম। ফলত বাংলা ভাষাকে কোনোভাবেই অসম্মান করা যাবে না। অন্যান্য ভাষা এবং বাবা মাদের প্রতিও তিনি বার্তা দেন যে ছেলে মেয়েদের, বাচ্চাদের অবশ্যই অন্যান্য ভাষা শিখবে, তারা অন্যান্য ভাষাকে সম্মান করবে, কিন্তু সবটাই বাংলা ভাষাকে প্রথম রেখে সেটা করবেন। এবং সব থেকে বড় যে বিষয় আরো একটা তিনি উল্লেখ করেছেন যে নয়ডাতে বাংলা বললে বার করে দেওয়া হচ্ছে এবং বাংলা যদি না থাকতো তাহলে স্বাধীনতা আসতো না। সেক্ষেত্রে নয়ডার যে উদাহরণ,
কারণ যে এখনো পর্যন্ত তিনি শুনেছেন, তার কানে এসেছে যে নয়ডাতেও নাকি বাংলা বললে সেখানে তাদেরকে বার করে দেওয়া হচ্ছে, তাদের হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগ তিনি তুলেছেন। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বারবার বলেছেন যে বাংলা না থাকলে সেই জায়গায় স্বাধীনতা আসতো না। আগামীকাল স্বাধীনতা দিবস, মনীষীদের নাম করে, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলামের নাম করে তিনি বলেছেন যে সব ভাষাই শেখা উচিত, কোনো ভাষাকেই অসম্মান করা উচিত নয়, কিন্তু আমরা যদি অন্য কোনো ভাষাকে অসম্মান না করি তাহলে বাংলাকে কেউ কেন অপমান বা অসম্মান করবে। ফলত আজকে কন্যাশ্রীর এই যে উদ্বোধন, এই যে কন্যাশ্রী দিবস পালন ছিল, দ্বাদশতম উদযাপন ছিল, সেইখানে দাঁড়িয়েও তিনি বাঙালি অস্মিতাকে কার্যত শান দিলেন এবং যারা সেখানে উপস্থিত ছিলেন তাদেরকে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন যে একেবারে বাংলাকে সামনে সারিতে রেখে কিন্তু এগোতে হবে। একেবারে একেবারে ধন্যবাদ পৃথা। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত।